দিছস? জি চাচা যান। ফুল গাছে পানি দিছস? জি দিছি। বন্ধুরা, এতিম ছেলের ভালোবাসা নাটকটি নিয়ে হাজির হলাম। এতিম ছেলে আশরাফ, তার মা বাবা মারা যায়। এরপর থেকে চাচা চাচির কাছে বড় হয়, কিন্তু চাচা চাচি তাকে চাকরের মতো সারাদিন কাজ করায়, বেলা শেষে দুমুঠো ভাত দেয়। এতিম ছেলে আশরাফ, চাচাতো বোনের নাম মিতু। মিতুকে আশরাফ একান্ত লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। আশরাফের চাচা তাকে অনেক পিটায়, কিন্তু আশরাফ মিতুর জন্য কোথাও যায় না। মিতু কিন্তু জানতো না আশরাফের ভালোবাসা। আসলে এই ভালোবাসাটা ছিল শুধু আশরাফের একান্ত। মিতু যখন কলেজে যেত তখন আশরাফের বন্ধু শরীফ নামক একটা ছেলে খুব বাড়াবাড়ি করত। মিতুকে ভালোবাসার প্রস্তাব দিত, কিন্তু মিতু এগুলাতে পাত্তা দেয় নাই। আর ওইদিকে আশরাফ লুকিয়ে লুকিয়ে মিতুকে জানালা দিয়ে চিঠি দিত, আর মিতু পড়ত। মিতু অজান্তে সেই চিঠিওয়ালাকে ভালোবাসে ফেলে, কিন্তু জানতো না এই চিঠি আশরাফ দিত। একদিন কথায় কথায় মিতু আশরাফকে বলে দেয়, তখন আশরাফ মুচকে মুচকে হাসে এবং ভাব নেয়, জানেন তো অবুঝ ভালোবাসা কেমন হয়। তো যাই হোক, একদিন মিতুকে দেখতে আসে লোকজন ওর বিয়ের সম্বন্ধ নিয়ে। সেদিনও মিতুকে আশরাফ লুকিয়ে চিঠি দেয়, আর সেই চিঠি মিতুর মা দেখে ফেলে। মিতুকে বকাবকি করে। যখন মিতুকে দেখতে আসে লোকজন, তখন আশরাফ সাধু সেজে ভণ্ডামি করে বিয়ে ভঙ্গ করে দেয়। এই সব কিছু সাধু সাজা লুকিয়ে চিঠি দেওয়ার তার বন্ধু শরীফের কাছে শেয়ার করে আশরাফ। এই সরলতা নিয়ে শরীফ মিতুকে বলে দেয়, আর মিতুও শরীফকে ভালোবেসে ফেলে। এরপর শরীফের সাথে মিতুর বিয়ে হয়। সেদিনই আশরাফ আত্মহত্যা করে মারা যায়।